নমস্কার, কুকিং উইথ এসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি চলে এসেছি চাউমিনের একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো এগ চাউমিন। তার জন্য এখানে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন কুচি নিয়ে নিয়েছি। এবারে চাউমিন সিদ্ধ করার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই জলে একটু নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুললে আমি চাউমিন দিয়ে দেব। জল ভালো করে ফুটে গেছে, এরপর আমি চাউমিনগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর অন্যদিকে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চাউমিনটাকে, তা না হলে তলা ডেলা পাকিয়ে যাবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি জল ঝরে গেছে চাউমিনের। আমি রিফাইন্ড অয়েল দিয়ে চাউমিনটাকে একটু মিশিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা লাল হয়ে এলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা একটু নরম হয়ে এলে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজর দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপিও দিতে পারেন, ফুলকপিও দিতে পারেন, হাতের কাছে যা সবজি থাকবে দিয়ে দেবেন। সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চাউমিনটা দেখে দিয়ে দিলাম। চাউমিনটাকে এইভাবে আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এবার আমি সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। ডিমটাকেও দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এবার ভালো করে আমি মিশাবো। একটু গোলমরিচ দিয়ে দিলাম, হালকা করে নুন দিয়ে দিলাম, কারণ চাউমিন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি অল্প করে নুন দিলাম। প্রয়োজন হলে আবার দেব। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ মতো, গ্রিন চিলি সস দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার হয়ে